আমেরিকা ইসরায়েলের যুদ্ধ বিমান গর্জন করছে ইরানের আকাশ জুড়ে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর প্রতিশোধের আগুন জ্বলছে পুরো মধ্যপ্রাচ্যে। দিন যতই ঘনিয়ে আসছে ততই তীব্র হচ্ছে ইরান মার্কিন যুদ্ধ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সবকিছু ধ্বংস করার ঘোষণা দিতেই একে একে পাশে দাঁড়াচ্ছে পশ্চিমারা। ঠিক সেই সময় ইরানের পাশে নেই তুরস্ক, পাকিস্তানের মতো শক্তিধর রাষ্ট্রগুলো। তবে কি ইরানকে বাঁচাতে মাঠে নামছে না মুসলিম বিশ্ব? ইরানের বিরুদ্ধে চলমান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, ফ্রান্সের পরমাণু শক্তিচালিত বিমান বাহিনীর রণতরী চার্লস দ্য গলকে ভূমধ্য সাগরে মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে ইউরোফাইটার টাইফুন মোতায়েন করবে যুক্তরাজ্য। এছাড়া অনেক ন্যাটো দেশ এবং ইউরোপের বেশ কয়েকটি রাষ্ট্র কূটনৈতিক, সামরিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে প্রস্তুত। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যখন পশ্চিমা দেশগুলো সহায়তা দিতে প্রস্তুত নিচ্ছে, তখন প্রতিবাদের বাণীতে দায়সারা বক্তব্য দিয়ে দূরে চেয়ে চেয়ে দেখছে তুরস্ক, পাকিস্তান, আফগানিস্তান এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলো। এমনকি সৌদি আরব, বাহরাইন, আরব আমিরাত, কুয়েত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনেকেরই পশ্চিমাদের সঙ্গে জোট বেঁধেছে। তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিয়ে সহায়তা করছে। এছাড়া মিশর, মালয়েশিয়া সহ মুসলিম দেশগুলোর মুখও বন্ধ। এদিকে ইরানের পক্ষ নেওয়ায় লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এর মধ্যে দেশটির দক্ষিণাংশে স্থল অভিযানও চালাচ্ছে তেল আবিবের সেনারা। হিজবুল্লাহকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। সব আন্তর্জাতিক আইনকে চরমভাবে উপেক্ষা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর মরণ আঘাত এনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে। অপেক্ষাকৃত অনেক দুর্বল এই দেশটি এখন সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে। প্রাকৃতিক সম্পদের পূর্ণ মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে নিজেদের প্রয়োজনে অনেক রাষ্ট্র সুবিধাজনক দামে তেল গ্যাস নিয়েছে। অথচ দেশটির এমন সংঘাতময় পরিস্থিতিতে কোনো রাষ্ট্রকেই তেহরানের পাশে দেখা যাচ্ছে না। ইরানের বন্ধু রাষ্ট্র হিসেবে পরিচিত রাশিয়া ও চীনকে তেহরানের সহযোগিতায় এগিয়ে আসতে দেখা যায়নি। বিশ্লেষকদের মতে, গত ৪৭ বছরে তেহরানের বিপ্লবী সরকার পশ্চিমের চাপ প্রতিহত করে আন্তর্জাতিক মহলে কারো সঙ্গে প্রকৃত বন্ধুত্ব গড়ে তুলতে পারেনি। ইরান বিশ্বের প্রথম পরাশক্তি হয়েও আজ প্রকৃত অর্থেই বন্ধুহীন। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।